إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون তোমরা এরকম কইরো না, কোরআন সুন্নাহ কোন বিরোধী কাজ করে না। আওয়াজ দেন ঠিক কি না? পলাইতে হবে, সাবধান। আল্লাহ কারকে চাও দেন না, আল্লাহ কাউকে ছাড়ে না। হুঁশিয়ার। এটা নজির দেখাইছে। দেখো, ফেরাউন ক্ষমতা নিয়ে গর্ব করছে। ফেরাউন থাকতে পারে নাই বাবা, চলে গেছে। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে। ফেরাউন আব্বা থাকতে পারে নাই দুনিয়াতে। আওয়াজ দেন ঠিক কিনা? ফেরাউনের একটা মেয়ে ছিল, মাথার চিরুনি, মাত্রা দিয়া চিরুনি আস্তাইতেছে। চিরুনিটা ধরার পর মাটির মধ্যে পড়ে গেলে বিসমিল্লাহ বলে চিরুনিটা তোলার কারণে অপর মেয়েটা বলে, এই তুমি আল্লাহ বলছি কেন? আল্লাহ কেউ আছে কিনা? আমার আব্বাই তো আল্লাহ। মেয়েটা বলে, না রে বুন্না, না, তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি, আমার বাবার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। ওই মেয়েটা যায় তার ফেরাউনকে বলে, বাবা, আমার বোন তো তোমাকে আল্লাহ মানে না, সে অন্য আল্লাহ মানে। ফেরাউন আয়েশা কলে, কি ব্যাপার? কহা আল্লাহ আপনি না, আপনার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। আল্লাহু আকবার। ফেরাউন খুব শক্তিশালী জিদি মানুষ। কয় ঘামি আনো, ঘামি। তফসিরে ভাষায় ঘামি বলতে বিশাল বড় কড়াই আনা হলো। কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো। তেলকে গরম করা হলো। তেল এমন পরিমাণ গরম করেছেন, তেল দিয়া বলক করতেছে। ঠিক সেই মুহূর্তে সেই মেয়েটার একটা ছোট মাসুম বাচ্চা ছিল, এখনো কথা বলতে পারে না। সেই বাচ্চাটার জবান আল্লাহ পাক খুলে দিয়ে, মা গো, ভয় পায় না, হাজিরা হয়ে যাও, আল্লাহ পাক তোমার জন্য নাজ নিয়ামত রাখছে। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিয়াজুরি লক্ষ্মীপুর জামে মসজিদের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা পীরে কামেল মুসাইর আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, সমবয়সী ভাইরা, পদ্রালে মা ও বোনেরা, রব্বে কারিম আমাদেরকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে অল্প সময় কিছু সময় বসার তৌফিক দান করেছেন। সেই জন্য জবান খুলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না? নেকের কাজ সবাই করতে পারে না, গুনার কাজ শয়তান সবারে দিয়া করায়, আর সবাই নামাজে আসে না। আল্লাহ বলে জান্নাতীরা জাহান্নামীরা এক না, নিঃসন্দেহে জান্নাতীরা কামিয়াব। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, কুরআনুল কারীমের কথা। জান্নাতীরা জাহান্নামীরা এক না। যারা সব সময় নেকের কাজ করতে পারে, যারা করতে পারে, তারা এক না। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরাতুল হাসরের শেষ অংশে বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাওয়ী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। একটু জোরে কওয়া যায় আল্লাহু আকবার। জমানের মালিককে, পিছন থেকে জমানের মালিককে কন্যা। 10টা লোক যদি আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, জবান ভরে মুমেন, সেই ডাক আল্লাহ সব বান্দার ডাক শুনে আল্লাহু আকবার। আসহাবুল জান্নাতি হুমুল আল্লাহ পাক বলেন জান্নাতীরা আর জাহান্নামীরা এক নয়। নিঃসন্দেহে জান্নাতীরা কামিয়াব, নিঃসন্দেহে জান্নাতীরা সাকসেসফুল। নামাজি আর বেনামাজি এক নয়। নিঃসন্দেহে মুমিন নামাজি কামিয়াব। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, যদিও সামিয়ানার নিচে আল্লাহ পাক যাদেরকে আসার তৌফিক দান করেছেন, এরা সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে যে আল্লাহই সব, আল্লাহই খালিক, আল্লাহই মালিক, এই কথার উপর ইস্তেকামাত থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যারা এই বিশ্বাস রাখে আমার রবি সব, আমার রবি খালিক মালিক, এই কথার উপর ইস্তিকামাত থাকে রব্বুল আল্লাহ। ثم استقاموا تتنزل عليهم الملائكة تفسير ابن كثير رحمه الله تعالى একটা রিওয়ায়াতে লিখে মুমিন যখন মুমূর্ষ অবস্থায় আল্লাহ পাক মুমিনের কাছে একদল ফেরেশতা পাঠায় দেয়, যাও যাও আমার বান্দার কাছে যাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যাও যাও আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, ফেরেশতাদের একটা বিশেষ জামাত মুমিন কান্দার মুমিন বান্দার কাছে এসে বলে, ও মুমিন ভয় পাও না, ভয় পাও না, ওই যে তাকায়া দেখো তোমার জন্য রব্বে করিম জান্নাতে নাজো নিয়ামত সাজায় রাখছে, ভয় পাও না, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর মুমিন বান্দা যখন জান্নাত দেখে মুমিন জান্নাত দেখা মুস্কি মুস্কি হাসতে থাকে, মালাকুল মউত তার রূহ দুনিয়া থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখবে, আল্লাহই খালিক, আল্লাহই মালিক, আল্লাহ পাক তার জন্য উত্তম রিজিক রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ এদের জন্য তাদের জন্য আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুলে আশআরী গোত্রের একটা জামাত ইয়ামান থেকে মদিনায় হিজরত অথবা কুফা থেকে হিজরত করতেছিলেন। মদিনায় পৌঁছার পর এদের কাছে খাদ্যদ্রব্য পানি যা আছে সব ফুরিয়ে গেছে। এই জামাত থেকে একজন দূত নিযুক্ত করলেন, যাও যাও সরকার দু আলম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যায়া বলো আমাদের খানা পানি দ্রব্য রুটি যা ছিল সব শেষ হয়ে গেছে, নবী যেন আমাদের জন্য খানার ব্যবস্থা করে দেন। দূত চলতে লাগলেন। চলতে চলতে নবীজির হুজরার কাছে আসতেই আল্লাহ রসুল সরকারে দু আলম নবী আমার কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা তিলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সাহাবী চিন্তা করেন, আল্লাহ পাক तमाम দুনিয়ার মাখলুকের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা আশআরী গোত্রের লোক এত খারাপ নয়, পাপী তাপী নয়, এত মন্দ মানুষ নয়। নিঃসন্দেহে আল্লাহ আমাদের জন্য ভালো রিজিকের ব্যবস্থা রেখেছেন। এই চিন্তা করে নবী আরবির কাছে সুয়াল না করে সাহাবী চলে গেলেন। যাওয়ার পর সমস্ত সাথীরা সাহাবীরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমাদের জন্য খানা আসতেছে কি, পানি আসতেছে কি? সাহাবী বলে, হ্যাঁ
আল্লাহর পক্ষ থেকে খানা পানি আসতেছে, অবশ্যই আল্লাহ পাক পাঠায় দিবেন। সাহাবীরা ভাবলেন হয়তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা, রুটি, পানি, খেজুরের ব্যবস্থা করেছেন। সাহাবী এই কথা বলে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আগন্তুক দুইজন ব্যক্তি খঞ্চর ভর্তি রুটি, গোশত, পানি, খেজুর নিয়ে হাজির। আল্লাহু আকবার। সাহাবীর সেই জামাত নবী আরবির দেওয়া হাদিয়া না আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, এরা তৃপ্তি সহকারে খাইলেন। কিছু খানা বাড়ার পর এই খানাগুলি নবী আরবির দরবারে হাদিয়া স্বরূপ দুইজন দুধ দিয়া পাঠায়া দিলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাইলেন, ওগো নবীজি, আপনি যে খাবার পাঠাইলেন নবীজিকে অনেক সুস্বাদু, আমরা তৃপ্তি সহকারে খেয়েছি। ওগো রাসূল, আমরা পেট ভরে খেয়েছি। কিছু খানা বাড়ার কারণে সেই খানাগুলি আপনার দরবারের জন্য আমরা হাদিয়া আনছি। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, আমি তো খানা পাঠাই নাই, আমি খানা প্রেরণ করি নাই। সাহাবী বলেন, নবীজি গো, আমরা একজন দুধ পাঠাইলাম, সে যায়া বলে আপনার কাছ থেকে রব্বে কারীম আল্লাহর পক্ষ থেকে খানা আসতেছে। আমরা তো ভাবলাম নবীজি আপনি খানা পাঠায়া দিছেন, এই জন্য আমরা খায়া সেই যেই খানাগুলো বাড়লো সেই খানাগুলো আপনার জন্য হাদিয়া আনছি। রাসূল বলে, না না সাহাবীরা শুনো, এই খানা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক তোমাদের জন্য প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আওয়াজের মালিক কে? আল্লাহ এখনো আছে? নিঃসন্দেহে আল্লাহ আছে। যদি আপনি হালাল খানা খাইতে চান অবশ্যই আল্লাহ পাক আপনার জন্য হালালের ব্যবস্থা করবে। আর যদি আপনি 2 নম্বরই খানা খাইতে চান আল্লাহ সেটাও আপনার জন্য ব্যবস্থা করবে। হুজুর এটা আপনি কিভাবে করলেন? আসুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা অনেক গবেষণা করে বুখারী শরীফের শুরুতে নিয়তের বাব কায়েম করেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়তের উপর সমস্ত কাজ নির্ভরশীল। পরের হাদিসের ইবারতগুলো হচ্ছে, কেউ যদি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য হিজরত করে সে আল্লাহ রসুলকে পাইবে। কেউ যদি দুনিয়া এবং সুন্দরী রমণীর জন্য হিজরত করে সে দুনিয়া আর সুন্দর রমণী পাবে। মুহতারাম হাজরিন, আপনার নিয়ত আপনি হালাল খাবেন না, সারা জীবন সুদে ঘুষে মানুষকে ঠকানো খানা আপনি খাবেন। আপনার নিয়ত যেরকম আপনার খানার মধ্যে বরকত এরকম। আওয়াজ দেন ঠিক কিনা? যদি আপনার নিয়ত থাকতো না না রব্বে কারীম আমাকে সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে আল্লাহ আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা রেখেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, অবশ্যই আল্লাহ প্রত্যেকটা প্রাণীর জন্য, মাখলুকের জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনি চান রব্বে কারীমের পক্ষ থেকে আপনি খানা খাইবেন, আল্লাহ পাক নিঃসন্দেহে কোনো না কোনো মাধ্যমে আপনার জন্য খানার ব্যবস্থা করবেন। আওয়াজ দেন ঠিক কিনা? যদি আপনার মন না চায় দুনিয়ার সমস্ত খারাপ খানাগুলি, দুনিয়ার সমস্ত নোংরা জিনিসগুলি আপনি গ্রহণ করবেন, আপনি গ্রহণ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আপনাকে ব্রেন দিয়েছে, দিমাগ দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ দেখার জন্য। আওয়াজ দেন ঠিক কিনা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহু আকবার বলা যায় না? খাইছেন তো? খাইয়া আইছেন? এই আওয়াজ খাইয়া এই আওয়াজ এ কথা কনা খাইছেন? সবাই খাইছেন তো? খাও 7 দিন রোগা আপনি, 7 দিন ধরে মনে খান না। আপনার রব কোনো নেতার ডাক না তো, এটা আপনার রবের ডাক। আল্লাহু আকবার, আওয়াজ আল্লাহু আকবার হয়েছে না? নেতার মিছিল কিন্তু আর যুগে জুড়ে হয়, আওয়াজ দেন ঠিক কিনা? রব আপনাকে কথা বলার অধিকার দিয়েছে, রব আপনাকে ইজ্জত দান করেছে, রবকে আপনি ডাকবেন আল্লাহ, মানে আপনি শেষ হয়ে গেছেন। আব্বা আপনি আজকে আল্লাহকে ডাকতে পারলেন না, আমিও ডাকতে পারলাম না, হয়তো আমি বাসা পর্যন্ত পৌঁছার আগেই মালাকুল মউত আল্লাহ পাক আমার জন্য পাঠায় দিবে। কথা কোন ঠিক কিনা? আপনি আজকে ডাকতে পারলেন না, যেই রাস্তা খালিয়া জুড়ি নেত্রকোনায় যান আগেই শেষ গাড়ির ভিতরে। কথা কোন ঠিক কিনা? যেই রাস্তা নেত্রকোনা যাওয়ার আগেই মালাকুল মউত উপস্থিত, আপনি শেষ। আপনার রবকে আপনি জান্নাতের বাগানে বৈশা আপনি ডাকতে পারলেন না, আপনার মতো পুরা কপাল আর জমে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, উত্তম রিজিক, সেইটা রব্বে কারিমের পক্ষ থেকে যে কোনো পন্থায় আল্লাহ আপনাকে দান করবে, যদি আপনি সবর ধরেন। সবর ধরলে অবশ্যই আল্লাহ পাক ঈমানদারের সাথে থাকেন। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলে, আল্লাহ পাক কি বলে? কোরআনে বলে। আয়াত তেলাওয়াত করব, তাকবীর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। ওই ইমানদারেরা সবর ধরো। সবর কি ধরেন? আপনি রিজিকে সবর ধরেন, কষ্ট করেন। রব্বে কারীম নিঃসন্দেহে কোনো মাধ্যমে আপনার জন্য হালাল রিজিক রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি সবর ধরেন, আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহ কথা দিয়েছেন। কই ইমানদাররা সবর দাও, অবশ্যই তোমাদের সাথে আমি আল্লাহ আছি। সবর না ধইরা আপনি বাঁকা পথে হাঁটেন। আওয়াজ দেন ঠিক কিনা? কোন পথে হাঁটেন? ইহুদি, নাসারা, নাস্তিক, এরা হারাম, সুদ, ঘুষ, বেহায়াপনা, এদের মধ্যে কোনো বাস বিচার নাই, আপনিও সেই কাজ করেন। আওয়াজ দেন ঠিক কিনা? এই যে আপনি সবর ধরেন, আপনার রিজিক হবে। সুলাইমান কাতাদা রহমতুল্লাহি আলাইহি মদিনায় অবস্থান করে 5 দিন। কয়দিন? 5 দিন। 5 দিন অবস্থান করার পর কোনো কিছু হাসিল করতে পারে নাই। নবীজির রওজার পাশে দাঁড়ায়া যায় বলে, নবীজি গো, আমি আপনার মেহমান। ও আবু বকর, আমি আপনার মেহমান। ওগো উমর, আমি আপনার মেহমান। সুলাইমান কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলে নবীজির মিম্বারের পাশে পিছনে যায়া ঘুমায়া গেছে। স্বপ্নে যুগে আল্লাহর রাসূল হযরত বয়ান করেন, স্বপ্নে যুগে দেখে ডান পাশে আবু বকর, বাম পাশে উমর, মাঝখানে নবী আমার, একবারে সামনে হযরতে আলী আগায়া আগায়া আসতেছে। কাতাদাকে আয়েশা বলে, আলী এই কাতাদা উঠো, আল্লাহ রাসূল তোমার জন্য হাদিয়া নিয়ে আসছে, ঘুম থেকে ওঠো। কাতাদা ঘুম থেকে উঠলেন, আল্লাহ রাসূলের সাথে সালাম মুসাফা করলেন। আল্লাহ রাসূল এখানে একটা চুমু লাগাইলেন। আল্লাহ রাসূল একটা রুটি হাদিয়া দিলেন, ওই কাতাদা নাও, আমার পক্ষ থেকে হাদিয়া, তুমি খাও। আল্লাহু আকবার।
হযরত খাজা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তিনি এই রুটিটা স্বপ্নে যুগে অর্ধেকটা রুটি উনি খায়া ফেলাইলেন। যখন ঘুম হয়ে গেছে দেখে হাতের মধ্যে আর অর্ধেকটা রুটি এখনো আছে। আল্লাহু আকবার। রিজিকের মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে বিশ্বাস করেন তো আল্লাহ। টাকাওয়ালা পয়সাওয়ালা বাইরে এরকম মনে করেন না। হায়াতের মালিক টাকা, হায়াতের মালিক ডাক্তার না, না না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ রিজিকের মালিক কে। বন্ধুরা আমার, মুরব্বী বাবারা আমার, খালিয়াজুরির মা বোনেরা, মাগো আপনি পর্দা কইরেন, মাগো আপনি পর্দা নিশি হয়ে যান। ও মা, কিয়ামতের ময়দানে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনার স্বামীকে জিজ্ঞেস করা হবে, আপনার স্বামী যদি বলে আয় আল্লাহ পর্দার কথা বলেছি রব্বে কারীম, সে তো পর্দা করে নাই, মারে সেই দিন কিন্তু আপনার জাহান্নাম ছাড়া উপায় নাই। আওয়াজ দেন ঠিক কিনা? মারে আপনি হারাম খানা পাক কইরেন না। মা হাসরে আল্লাহর কাছে কিন্তু আপনি ধরা খায়া যাবেন। মারে আপনার স্বামী হারাম ইনকাম করে, বলে দেন না না তুমি জাহান্নামী হয়ো না, আমাকে জাহান্নামী বানাইও না, তুমি এই সমস্ত ইনকাম বাদ দাও। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা, তোমার আমার ঠিকানা 3.5 হাত মাটির কিন্তু বেশি না। আওয়াজ দেন ঠিক কিনা? বাবা গেল, দাদা গেল, কেউ তো ফেরত এলো না রে বন্ধু। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফেরত এলো না। কুই আগে রওয়ানা হে, কুই পিছে রওয়ানা, তোমার আমার ঠিকানা রে যুবক 3.5 হাত মাটির কিন্তু বেশি না। আওয়াজ দেন ঠিক কিনা? মাতবার বলো, এমপি বলো, আলেম বলো, ইমাম বলো, মাতবার বলো, এমপি বলো, আলেম বলো, ইমাম বলো, কেউ তো বেশি জায়গা পাইবে না। কুই আগে রওয়ানা হে, কুই পিছে রওয়ানা, কেউ আগে চলে গেছে, কেউ পরে, একদিন না একদিন দুনিয়া ছাড়তে হবে। আওয়াজ দেন ঠিক কিনা? গরিব বলো, ধনী বলো, ফকির বলো, সুইপার বলো, যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো, গরিব বলো, ধনী বলো, সুইপার বলো, কুই আগে রওয়ানা হে, কুই পিছে রওয়ানা রে বন্ধু, তোমার আমার ঠিকানা 3.5 হাত মাটির কিন্তু বেশি না। আওয়াজ দেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? হায়াতের মালিক। কথা কোন নাকি? আল্লাহকে ডাকবেন, আল্লাহ জুড়ে কোন? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? হায়াতের মালিক। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সন্দেহ আছে? ক্ষমতার মালিক কে? বুঝছেন না? একটা দল আমি বদলাম বলি না, আমি কোন দল করি না। 16 বছর জুলুম করছো আলেম উলামা মানুষ সহ, আজকে তোমরা নাই। আওয়াজ দেন ঠিক কিনা? সারা যারা সামনে আসতে চাও জানিয়া রাখো, জুলুম করো না। জুলুম করলে আল্লাহ কিন্তু জুলুমকারীকে পছন্দ করে না। আওয়াজ দেন ঠিক কিনা? পলাইছে পলাইছে, দেশ ছেড়া পলাইছে, দেশে আর আসতে পারে না। তোমরা এরকম করো না, কোরআন সুন্নাহ কোন বিরোধী কাজ করে না। আওয়াজ দেন ঠিক কিনা? পলাইছে পলাইতে হবে, সাবধান। আল্লাহ কারকে চাও দেন না,
আল্লাহ কাউকে ছাড়ে না। হুঁশিয়ার হুঁশিয়ার, এটা নজির দেখাইছে। দেখো ফেরাউন ক্ষমতা নিয়ে গর্ব করছে, ফেরাউন থাকতে পারে নাই বাবা, চলে গেছে। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে, ফেরাউন আব্বা থাকতে পারে নাই। দুনিয়াতে আওয়াজ দেন ঠিক কিনা? ফেরাউনের একটা মেয়ে ছিল, মাথার চিরুনি, মাথা দিয়া চিরুনি আশ্রাইতেছে। চিরুনিটা ধরার পর মাটির মধ্যে পড়ে গেলে বিসমিল্লাহ বলে চিরুনিটা তোলার কারণে অপর মেয়েটা বলে, এই তুমি আল্লাহ বলছো কেন? আল্লাহ কেউ আছে কিনা? আমার আব্বাই তো আল্লাহ। মেয়েটা বলে, না রে বোনা, না, তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি, আমার বাবার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। ওই মেয়েটা যায় তার ফেরাউনকে বলে, বাবা আমার বন্ধু তোমাকে আল্লাহ মানে না, সে অন্য আল্লাহ মানে। ফেরাউন আয়েশা কলে, কি ব্যাপার? কহা আল্লাহ আপনি না, আপনার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। আল্লাহু আকবার। ফেরাউন খুব শক্তিশালী জিদি মানুষ, কয় ঘামি আনো, ঘামি। তফসিরে ভাষায় ঘামি বলছি, ঘামি বলতে বিশাল বড় কড়াই। কড়াই আনা হলো, কড়াইয়ের মধ্যে তেল ডালা হলো, তেলকে গরম করা হলো। তেল এমন পরিমাণ গরম করেছেন, তেল দিয়া বলক বলক করতেছে, বলক করতেছে। ঠিক সেই মুহূর্তে সেই মেয়েটার একটা ছোট মাসুম বাচ্চা ছিল, এখনো কথা বলতে পারে না। সেই বাচ্চাটার জবান আল্লাহ পাক খুলে দিয়ে, মা গো ভয় পায়ো না, হাজিরা হয়ে যাও, আল্লাহ পাক তোমার জন্য নাজো নিয়ামত রাখছে। সুবহানাল্লাহ। ফেরাউন সেই মেয়েটাকে জ্বলন্ত জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিলেন, পুরে ছাই হয়ে গেল। সেই বাচ্চাটাকেও ছেড়ে দিলেন, পুরে ছাই হয়ে গেল। সরকারের দু আলম নবী আমার যখন মেরা আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখাইলেন, আল্লাহ পাক যখন জিবরাইল আমিনের মাধ্যমে নবীকে জান্নাত জাহান্নাম দেখাইলেন, নবী আমার জান্নাতের পাশ দিয়া যায়, এমন সুন্দর মন মাতানো ঘ্রাণ আসতেছে। সরকারের দু আলম মদিনার নবী আমার জিজ্ঞেস করেন, জিবরাইল আমিন ভাই, এত সুঘ্রাণ কই থেকে আসে? জিবরাইল আমিন বলে, নবীজি গো, ওই যে ফেরাউনের ঘরে একটা মেয়ে ছিল, সে আল্লাহকে স্বীকার করেছিল, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কারণে ফেরাউন জ্বলন্ত তেলের মধ্যে দিয়ে ছাই ছাই করে দিয়েছিল। সেই তার একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকেও ছাই ছাই করে দিয়েছিল। সেই মেয়েটার ছাইয়ের ঘ্রাণ পুরা জান্নাতের মধ্যে বইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এক, আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে জান্নাত জাহান্নাম দেখাইলেন, হাউজে কাউসার দেখাইলেন। রসুল বলেন, এটা কি এত সুন্দর রং বেরঙের পানি? জিবরাইল আমিন বলেন, নবীজি গো, এটা আপনার উম্মতের জন্য হাউজে কাউসার। এরা এক পেয়ালা পান করবে, এদের আর সারা জীবন পানির তৃষ্ণা হবে না। আল্লাহু আকবার। আল্লাহর রসুল নিজে হাতে হাউজে কাউসার পান করাইবেন। কি যারা সারা জীবন সুদে ঘুষে অন্যায় করে ইনকাম করেন, তাদের খাওয়াবে? কথা কন না কেন? তাদের খাওয়াবে? আব্বা এই ওয়াজ কেউ করবে না, আমি করি। আব্বা আপনি নামাজের জন্য, ইবাদতের জন্য আপনার রিজিক সবচাইতে দামি। কথা কন ঠিক কিনা? আপনার রিজিক সবচাইতে দামি। আব্বা আপনি তো নাপাক খায়া রব্বে কারিমের দরবারে আপনি হাজির দিতে পারেন না। কথা কন ঠিক কিনা? সুদ নাপাক না, ঘুষ নাপাক না, মানুষকে ঠকায়া নাপাক না, নাপাক খানা মুখ দিয়া ভিতরে বইরা শক্তি অর্জন কইরা আপনি তো আপনার রবের কদমে সিজদা করতে পারেন না। এই সিজদা কবুল হবে? কথা কন কবুল হবে? এই জন্য হালাল রিজিক, যুবকরা শুনো, কাউকে অযথায়
তুমি কষ্ট দিয়া যেই দল করো করো, দল করো, সমস্যা নাই, কিন্তু দলের নাম ভাঙায়া টেন্ডার চান্দাবাজি কইরা মানুষকে কষ্ট দিয়া, জনগণকে কষ্ট দিয়া সেই রিজিক তুমি কামায়ও না, সেই রিজিক তোমার মারে খাওয়ায়ও না, তোমার বিবিরে খাওয়াও না, তোমার সন্তানরে খাওয়াও না। এই সন্তানগুলো মা হাসরে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আল্লাহ তুমি পাঠাইছিলে তার অধীনে হালাল খানা খাওয়াইতা, সে আমাকে হারাম খাওয়াইছে। কোরআন সেই কথা বলে। বলবো বলবো কোরআনের কথা, এগুলো কোনো বানোয়াট কথা না। আল্লাহ পাক বলেন মা হাসরে কি সাক্ষী দিবে। তেলাওয়াত করব। আল্লাহ পাক সূরাতুল আবাসার মধ্যে এই কথাগুলো বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া জোরে কথা যুবক, আল্লাহু আকবার। এটা আজকে আল্লাহর মিছিল, নেতার মিছিল না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, রাজি আল্লাহু আকবার। যুবকরা, তোমাদের এলাকার নেতা পাইছো, ভালো নেতা, আল্লাহু আকবার কও। ভালো না? লোকটা 17 বছর কারাভোগ ছিল। এ কথা কন না কেন? এরা আল্লাহ হায়াত দিছে নিজে হাতে। আল্লাহু আকবার কোন। এরা আল্লাহ নিজে হাতে হায়াত দিছে। কথা কন না কেন? দোয়া করবেন এর জন্য, যাতে এর মাধ্যমে এলাকার উন্নয়ন হয়, খারাপ কিছু না হয়। আমার জানা মতে এলাকার অনেক মানুষকে চাকরি দিছে। কথা কোন ঠিক কিনা? সামনে আরো দেখ, দোয়া করি হায়াত ভাই, আল্লাহুম্মা আমিন। এই জন্য বলছিলাম না যুবক, একজনের অধীনে থাইকা তুমি আরেকজনের বাঁশ দিয়া মাইরা ঠকায়া তুমি রিজিক কামাইও না, সেই রিজিক তুমি খায়ও না। যুবক, রব কিন্তু তোমার একদিন না একদিন তোমার কাছ থেকে হিসাব নেওয়া উচিত, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া ইযা সুহুফু নুশিরা। যুবক, সেই দিন কিন্তু আমল নামা খুলবে। সেই আমল নামা খোলার পর যে হও না কেন, হোক না প্রেসিডেন্ট, হোক প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, হুজুর, ইমাম, খতিব, বক্তা, আমল নামা যখন খুলবে সেই দিন কিন্তু ধরা আওয়াজ দেন, ঠিক কিনা? ওখানে ঘুষ চলে, ঘুষ চলে। শোনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ। শোনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ। কালো টাকার পাহাড় গড়েছ তুমি, মানুষ। শোনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ। শোনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ। কালো টাকার পাহাড় গড়েছ তুমি, আসছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আসছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আওয়াজ দেন ঠিক কিনা? বাবা বাবা, আপনি নেংটা আসছেন, কোনো কাপড় নিয়ে আসেন নাই। আসছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আওয়াজ দেন ঠিক কিনা? ব্যাংক ব্যালেন্সের বাড়ির গাড়ির কিসের করব না, আজ মরলে কাল 2 দিন বাদে বাবের মিছে দুনিয়ায়। আওয়াজ দেন ঠিক কিনা? ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, আপনার কিছুই থাকবে না। যখন আপনি মারা যাবেন, ইন্তেকাল করবেন, বাসান সমস্ত কিছু আপনার দুনিয়াতে থুয়া যাইতে হবে। আপনি একা আসছিলেন, একা আবার একাই আপনি রওনা দিবেন। আওয়াজ দেন ঠিক কিনা? আপনি মরলে স্বজন কয়দিন কাঁদবে? স্বজন, আপনি মারা গেলে স্বজন কয়দিন কাঁদবে? কয়দিন কাঁদার পর আর কাঁদবে না, সবাই ভুলে যাবে। আওয়াজ দেন ঠিক কিনা? কয়দিন কান্না করবে? 4 দিন একটু বেশি খারাপ লাগবে,
5 দিনের পর মানুষ আস্তে আস্তে ভুলতে শুরু করে, কথা কোন ঠিক কি না? পরে আর মনে রাখে না আপনি কোন পথে রওনা দিছেন, একটু চিন্তা করবেন। এই জন্য আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ সম্মানের মালিক। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ যে এক। মদিনা মুশরিকেরা, নাস্তিকেরা আমার দয়ার নবী, মায়ার নবী কাছে আসলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো আল্লাহ কিসের তৈরি, আল্লাহ কই থেকে আসছে? আমার নবীজিকে আবল তাবল প্রশ্ন শুরু করলেন। আল্লাহ পাক ছোট্ট একটা সূরা ইখলাস নাজিল করলেন। জিবরাইল আমিন, যান যান আমার বন্ধুর কাছে যান, কোরআনের শরীফের এই সূরাটা গিয়া পাঠ করেন, আমার বন্ধুর কাছে বলেন যে আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আমি আল্লাহ এক, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই, আমার সমতুল্য সমান কেউ না। আল্লাহু আকবার। মদিনার মুশরিকদের জানায়া দিলেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার। একজন সাহাবী নবী আরবির দরবারে আসলেন, ও নবীজি গো, আমি এই সূরাটা মহব্বত করি, ভালোবাসি। সাহাবী আয়েশা, গ্রাম্য সাহাবী, নবীজিকে বলে, নবীজি গো, আমি এই সূরাটা মহব্বত করি, ভালোবাসি। ওগো নবীজি, আমার কাছে ভালো লাগে। নবী আমার বলে, সাহাবীরে, তোরই ভালোবাসা, তোরই মহব্বত আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস আমার পড়লে মজা লাগে, ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন, তো তুমি যে পড়তে ভালো লাগে, পড়তে মজা পাও, তোমার এই ভালো লাগা, তোমার এই পড়া তোমাকে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত দিবে, পৌঁছায়। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কোন। জীবিত আছেন? জীবিত আছেন? লিল্লাহি তাকবীর। এটা হইছে এত তো বেটে নেই, হচ্ছে না, আমি হুনাম করতে। লিল্লাহি তাকবীর। কিছুটা হয়েছে, মনে হয় জীবিত আছে। আব্বারা ঘুমাইতেছেন, এ তোরা এনে বাহ, লিল্লাহি তাকবীর। আব্বা, যুবকরা যাগার কোমরের সমস্যা নাই, আমার কোমরের সমস্যা, প্লিজ ডোন্ট মাইন্ড, এই সামিয়ানা বসেন, দেখতে খুব ভালো লাগে। এদের কোমরের সমস্যা আছে, আব্বা আপনি বসেন, সমস্যা নাই, আপনার জন্য কি অধিকার বেশি। আওয়াজ দেন ঠিক কিনা? জাগর কোমরের সমস্যা নাই, আব্বা আমার সামনে বসেন, আমি মুসাফির, আপনাদের নিয়ে একসাথে দোয়া করব। আল্লাহর রাসূল বলেছেন, মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, বলতেছিলাম আল্লাহকে চিনার জন্য, জানার জন্য। আল্লাহ কি? আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহ এক। আল্লাহ যে আপনাকে বলছে জান্নাত দিবে না, আল্লাহ অবশ্যই জান্নাত দেন। আল্লাহু আকবার। যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, দুই কাজ সারাই রব্বে কারিমের কি বলবে? প্রশংসা করবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসনাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, দুইটা আল্লাহ পাকের প্রশংসা করবে। আল্লাহ, তুমি যেই কমিটমেন্ট দিয়েছিলে, ওয়াদা দিয়েছিলে, আল্লাহ তোমার ওয়াদা সত্য। আয় রব্বে কারীম, তুমি বলছিলে জান্নাতে একটা বাড়ি দিবে, গাড়ি দিবে। আল্লাহ, তুমি জান্নাতে জাগার মালিক বানায় দিছো। রব্বে কারীম, তুমি নাজো নিয়ামত দিছো। এজন্য জান্নাতীরা জান্নাতে ঢুকাই আল্লাহ পাকের প্রশংসা করবে। ওয়াকালুল হামদুলিল্লাহ। জান্নাতে ঢুকা জান্নাতীরা আল্লাহ
কি বলবে না, আল্লাহ কি বলবে না বাবা? মুমেন দুনিয়ার মধ্যে তার আল্লাহকে বলে না, আওয়াজ দেন ঠিক কিনা? মুমেন কদমে কদমে তার রবকে বলে না, তার রবকে ডাকে, তার রবকে খুঁজে, তার রবকে ডাকে। মুমেন জান্নাতে যায়া তার রবকে বলবে না। জান্নাতে দুইকা মুমেন ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, আল্লাহ তোমার প্রশংসা। মালিক তুমি বলেছো জান্নাত দিবা, মালিক তুমি জান্নাত দিয়েছো, আই মাওলা তোমার প্রশংসা। আল্লাহু আকবার। আল্লাহ মুমেনকে বলবে না, যারা জান্নাতি বলবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো, ইয়া আহলাল জান্নাতি, ও জান্নাতীরা, হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট কিনা? জান্নাতীরা বলবে রব্বি কারীম, অসন্তুষ্ট হওয়ার কি সম্ভাবনা? মালিক রো মালিক, তুমি যে ওয়াদা দিয়েছো না নিয়ামত দিবার কথা, আয় আল্লাহ তুমি সেই নাজো নিয়ামত দিয়েছো। আয় আল্লাহ আমরা সন্তুষ্ট, আমরা খুশি, মালিক গো আমরা খুশি। আল্লাহ পাক বলবে খালিদিনা ফিহা আবাদা, যা যা রে মা বান্দা, তোর জন্য আরো নাজো নিয়ামত মওজুদ করে দিলাম, যেই নিয়ামত আর ফুরাবার নয়। সুবহানাল্লাহ। এইটা কোনো দুনিয়ার নেতার ওয়াদা করে বিলিশ করে দিব না, যা আরে ফাঁস করে দূর বেটা, বাজেট হয় না। কথা কোন না কেন? হ্যাঁ, বাজেট নাই, কি দরকার আছে কোয়া লাগে? মিথ্যা ওয়াদা পারবো না, চেষ্টা করবো। তো তুমি ফাঁসের জন্য কইলা, ফাঁস করলা, পরে উল্টে গেলা। আল্লাহ কো না না না, আমি ওয়াদা দিছি, দেখো আমার ওয়াদা সত্য। ওয়াদাল্লাহি হাক্ক। আল্লাহু আকবার। জান্নাতে বান্দার জন্য নাজো নিয়ামত থাকবে। কাকু কি মনে করছেন বেড়ে দিব 70টা বেটা? কয়টা? আর যেটা দুনিয়া মধ্যে আছে এটা থাকবো সবচেয়ে কি বলে সর্দার, কমান্ডার, ঠিক না হুজুর? থাকবো কমান্ডার। হুজুর এত শক্তি আল্লাহ দিব। আল্লাহু আকবার। কাকু যে বুড়ো হয়েছে না, জোয়ান হয়ে যাবো বেটা, পুরা জোয়ান বানায় দিব আল্লাহ। কথা কন না কেন? আল্লাহ পারে না? এই পারে, আল্লাহ পারে। আর আল্লাহ পারে না? কেমনে পারে জানেন? আমাদের শক্তি তো কম, আমরা দুর্বল। আমেরিকা, ওয়াশিংটন, কানাডা, লন্ডন, কানাডা যা আছে, অস্ট্রেলিয়া, পারমাণু দেশ, এরাও সবাই দুর্বল। দুর্বল না? হুজুর যে কি কথা, পারমাণু আছে, প্লেন আছে, একটা মানে শেষ করে দিব না রে ভাই। শোন না, এই যে 2 মাস আগে পুরা বাংলাদেশ অল্প লড়াইছে, আওয়াজ দেন ঠিক কিনা? সব ভয়ে থরথর করে কাঁপতেছে। এই শুন যুবকরা, গুগল চার্জ দে, সবচাইতে প্রযুক্তির দেশ জাপান এত সুন্দর করে বিল্ডিং গুলো বানা, তবু আমার আল্লাহ পাক ওরা দিলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাত আসকালাহা, মুহূর্তের মধ্যে বিল্ডিং গুলো পরে খানখান হয়ে যায়। শুনো না যুবক, একটা টর্নেডো আইলা শুরু হয়ে গেল, কাঠ ক্ষেপণাস্ত্র মারো, এটা বুম মারো, সেই বুম ফুটবে না বাতাসের কারণে, সেই বুম চুরে মুড়ে সব ধ্বংস হয়ে যাবে। আওয়াজ ঠিক কিনা? কথা কম না কেন? একটা 20 টন বুম যখন এই এলাকা, যখন প্রচন্ড বাতাস বৃষ্টি হয়, একটা 20 টন বুম সে প্লেন থেকে মারলে এই বুমটা ফুটবো বাজান। কথা কনা, বৃষ্টির মধ্যে ফুটবো, প্রচন্ড বাতাস, সর্বোচ্চ প্রযুক্তির মিগ বিমান যেটা আমেরিকার কাছে আছে, সেই বিমানটা মনে করেন বাতাসের গতি 160-70, সেই বিমান উঠতে পারবে? এটা ফালাইবে বঙ্গোপসাগরে। আওয়াজটা ঠিক কিনা? এই শক্তিকার আওয়াজ দেয়া, শক্তিকার নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক। শক্তিকার হায়াতের মালিককে, মৌতের মালিককে, আল্লাহকে ডাকবেন তো? ডাকবেন? ডাকবেন? কয়টা বাজে দেখি তো? 11:30, 11:25। আরো চলবে, আরো চলবে।
কয়টা পর্যন্ত? না না, নামাজ না পড়লে আমি ওয়াজ করতাম না, আমি এই মৌলবি না, আমি এটার মধ্যে নাই। আমি ফজরের নামাজ সবসময় জামাতে পড়ি, বাংলার যে কোনো আনাচে কানাচে থাকি না কেন আমার জামাত মিস নাই। ঘুমায়ও না, নামাজ পড়ে আমার একটা মাদ্রাসা আছে, ছেলে আমার পরে সবক শুনি, আমি ঘুমাই না। ঘুমাই গাড়িতে যে ঘুমাইতে আধা ঘন্টা 1 ঘন্টা, অত বাসায় গিয়ে সময় পাই সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা, এটাই আমার ঘুম। আমি নামাজ যদি অদা দেন যে হুজুর ফজর নামাজ সবাই পড়বো, আমি 1টা পর্যন্ত ওয়াজ করবো, হচ্ছে আর 10 থেকে 20 মিনিট শেষ করে দিব। তুমি নামাজ পড়বা মিয়া, ঘুমাইবা আমি জানি না। তুমি কইলে বই চান্দু, তোমার আব্বা ঘুমায়, তুমি ঘুমাইতো না, তুমি আরো আগে ঘুমাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মোহতারাম, শক্তির মালিককে বলেন, মালিককে। যদি আল্লাহ আপনাকে এই যে ফসলের ক্ষেত, এখন ফসল বুনছেন, এই টাইমে যদি আল্লাহ একাধারে 1 সপ্তাহ বৃষ্টি দেয়, এই হাওর অঞ্চলে আপনি ফসল করতে পারবেন? এই কথা কোন পারবেন? কি আপনার টাকা আছে না, মেঘ ফিরে দিয়ে আপনি মাতবর, আপনি চেয়ারম্যান, এমপি, আপনার সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, এগুলোর আপনি ফিরাইয়া দেন। ক্ষমতার মালিককে আমি বুঝাইতে পারতেছি? ক্ষমতার মালিককে, শক্তির মালিককে, হায়াতের মালিককে। আল্লাহু আকবার! সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যেই দিন আজরাইল আসবে, সেই দিন আপনার আর কোনো ওয়ে নাই, মাধ্যম নাই, আপনাকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, তিলাওয়াত করব, তাকবীর চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার মওত যখন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক মালাকুল মওত পাঠায় দেয়। 1টা সেকেন্ড তো আব্বা সময় দেয় না। আপনার রবকে যা আপনি ডাকবেন, কবেন আল্লাহ তোমারে শেষ মুহূর্তে ডাকি, আল্লাহ কয় খার হয়ে যাও, এত বছর হায়াত দিলাম, 70 বছর দিলাম, 80 বছর দিলাম, ঘুমা কাটায় দিলাম। মুয়াজ্জিন ডাকছে, তোমার ঘুম ভাঙে নাই। মুয়াজ্জিন কতবার ডাকছে মসজিদ থেকে, আসরে বন্ধু কামিয়াবির পথে আসো, আসরে বন্ধু ঘুমায়ও না, ঘুম থেকে নামাজ বেলা আওয়াজ দেন, ঠিক কিনা? মুয়াজ্জিন ডাকে মসজিদ থেকে, হাইয়া আলাস সালাহ, الصلاة خير من النوم। বা কয়বার ডাকছে মুয়াজ্জিন, ঘুমায়ও না, ঘুম থেকে নামাজ ভালো, করোনা ঠান্ডা পানি দিয়া ওযু, তোমার সগীরা গুনাহ গুলি মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার! তোমার রব খুশি হয়ে যাবে, যে রব তোমাকে দুনিয়াতে পাঠাইছে রবের কাজ করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি তোমার রবকে যখন ডাকার জন্য ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তোমার রবের কদমে তুমি সিজদা করো, রব বড় খুশি হয়ে যায়। তো আমার বান্দা আমাকে ডাকে, দেখো ফেরেশতারা আল্লাহু আকবার, আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই যুবক শুন না ভাই, তোর সেজদা দামি সেজদা, আল্লাহু আকবার। এই যুবক শুন না ভাই, তোর রুকু দামি রুকু, তোর তেলাওয়াত দামি তেলাওয়াত। কেন রে যুবক শুন, একজন বুড়া বাবা শক্তি হয় না, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, তার কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে। যুবক তোর হাঁটু ব্যথা নাই, কোমর ব্যথা নাই, আল্লাহ পাক তোর শক্তি দিছে, তোর সিজদা আল্লাহ পাক বেশি পছন্দ করে। আল্লাহু আকবার।
যুবক তোমার নামাজ দামি, যুবক দামি দামি। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেন আরশের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে স্থান দিবেন। কয় শ্রেণীর? প্রথম যেটা বলবো, ইনসাফগার বাদশা, ন্যায় বিচারক। এই দেশে এটা নাই, আওয়াজ দেন ঠিক কিনা? বিচার করলেই লাম্বা নোট, খাড়া নোট, টাকার বান্ডিল দিয়া বিচার ডিসমিস হয়ে যায়। আওয়াজ দেন ঠিক কিনা? আদালতে বেশি শক্তি দেখায়া আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে। আদালতে বিনা অপরাধে বাবরের মতো লোককে 17 বছর জেল খাটতে হচ্ছে। আওয়াজ দেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, শুধু তাই না, আলেমদেরকে জেল জুলুম দেওয়া হয়েছে বিনা বিচারে। আল্লাহ রসুল বলেন ইমামুল আদিল, ইনসাফগার বিচারক, ন্যায় বাদশা, তাকে আল্লাহ পাক মা হাসরে আরশের নিচে যেই দিন মানুষ নাফসি নাফসি করবে, সেই দিন আল্লাহ পাক সেই লোককে 1 নম্বর স্থান দিবেন। মোট কথা জান্নাত দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বর লোকটা কথা বলবো। এই যুবক, তোদের নাম আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক যে যৌবন বয়সে রব্বে কারীমকে ডাকছে, রবের সাথে কানেকশন হয়ে গেছে, আল্লাহকে ডাকছে, আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। ওই যুবক, তোর দাম বেশি, দাম বেশি রে যুবক। কোন আলেমের কথা বলে নাই, আল্লাহ রসুল বলেছেন আরশের নিচে 2 নম্বর ব্যক্তি ছায়া পাবে। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক যে যৌবন বয়সে তার রবকে ডাকছে, তার রবের কদমে সিজদা করেছে, আমার নবীর সুন্নতের ইত্তেবা করেছে, নবীর দেখানো পথে চলেছে, নবীর পথ মত এগুলো অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আবার ক্ষমতার মালিক কে? কেউ ক্ষমতার মালিক? আল্লাহ মালিক, আল্লাহ। এই জন্য আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকা। কেন থাকবে না? দেখেন, আমার কাছে খুব আফসোস লাগে, বাহির বিশ্বে আরব ডিস্ট্রিক্টে রমজান আসলে দ্রব্যমূল্যের দাম কমে। কেন কমে? আহলান সাহলান মাহে রমাদান, শুভেচ্ছা স্বাগতম মাহে রমাদান। কেন? কুরআন নাজিলের মাস, শবে কদরের মাস, জান্নাত থেকে মুক্তি পাওয়ার মাস মাহে রমাদান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর এই মাসে বাঙালি চুরি করে, সিন্ডিকেট করে। শরম পাইছেন আব্বারা? শরম পাইছেন? আমি তো এমনি কই, কেউ বেজার হোক, কেউ আমাকে ভালোবাসুক না বাসুক, আমার রব যদি বাসে এটা আমি পছন্দ করি। রমজান মাস আসছে, 2 সপ্তাহ আগেও চিনির দাম ছিল 100, এখন কত? একথা বলেন, কত এখন? 110। কত? এটা আরো বাড়তে পারে। সয়াবিন বাড়া, গ্যাস সিন্ডিকেট শুরু হয়ে গেছে। গ্যাসের এলাকা আছে, হেরাও তো রোজা রাখবো না। আব্বা তুমি শুই না রাখো, বন্ধু তুমি শুই না রাখো। এত সিন্ডিকেট কইরা যদি তুমি মনে করো লক্ষ কোটি কামায়া জনগণকে কষ্ট দিয়া, মুমিনকে কষ্ট দিয়া তুমি জান্নাত পাইবে, বন্ধু না না না, তুমি দুনিয়া থেকে জাহান্নাম খরিদ করলা। আওয়াজ দেন ঠিক কিনা? মনে করো হাজার হাজার বোতল, তুমি প্রতি বোতলে 1000 লাভ কইরা 100 বোতলে 1 কোটি, 200 বোতলে 2 কোটি, আরো বেশি লাভ কইরা 5টা বাড়ি বানায়া, 5টা মসজিদ দিয়া, 5টা ইমাম ছাপরিকা, বন্ধু তুমি মনে করো না তুমি জান্নাত কামাইছো। আওয়াজ দেন ঠিক কিনা? তুমি কিন্তু টাকা সিন্ডিকেট করে দিছো। সামনে আগত রমাদান, তুমি মুমিনের দিলে খেটে খাওয়া মুমিন, হালাল টাকাগুলি তুমি নিয়ে যাচ্ছ কি বলে একটা সিন্ডিকেট কইরা, একটা পাইতারা করে। আওয়াজ দেন ঠিক কিনা? তুমিও তো রোজা রাখবা, তোমার রোজা কয় নম্বর আল্লাহই জানে। কথা কন না কেন? আপনার জন্য হালাল মুমিন তো তারা
তারা অন্য মুমিনকে কষ্ট দিবে না, বরং নিজে কষ্ট করবে। আওয়াজ দেন ঠিক কিনা? মুমেন তারা, বা আপনি মুমেন না, মানুষকে সিন্ডিকেট করে আপনি বড় হুজুর শাসলেন, আপনি খুব ভালো মানুষ, দান সজ্জা করেন, আব্বা টাকা কই পাইছেন, মানুষকে ঠকায় নিছেন। কথা কই না? এই দেশে নাই মনে হয় না গ্যাস, এই যে সস্তা, কত বোতল? 1900, আমি কিনছি 2000, আমি 2000। মনে বড় কষ্ট লাগছে। কেন? এই টাকাটা ইনকাম করতে অনেক কষ্ট। ওই যে হারামি কামাইলো কোটি কোটি টাকা, ওর কষ্ট হয় নাই, সে জনগণকে ঠেক দিয়ে কাজ করলো। আওয়াজ দেন ঠিক কিনা? আব্বা, তুমি মুসলমান হলে যাই না রাখো, তোমার জন্য জান্নাত জাহান্নাম দুটোই আছে। যদি আমল ভালো করো তুমি জান্নাত পাইতে পারো, যদি আমল আব্বা তুমি খারাপ করো, আব্বা তুমি জান্নাতের আশা করো না। আওয়াজ দেন ঠিক কিনা? জানি না যে ওয়াজ করতেছি আগামী যে দাওয়াত দেয় না কিনা, আল্লাহ জানে। দাওয়াত দেবেন? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। এই জন্য আপনার রবকে আপনি চিনতে হবে, আপনার আল্লাহকে আপনি চিনতে হইবে। আল্লাহকে কেটে কাটা ভালোবাসেন? হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। আল্লাহর ঘরকে ভালোবাসেন? ভালোবাসেন? মাশাআল্লাহ। রাসূলকে ভালোবাসেন? 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 আল্লাহু আকবার। রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে আপনি যাইতে পারবেন না, জান্নাতে আপনি যাইতে পারবেন না। রাসূলের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। পারবেন? পারবেন? আল্লাহু আকবার। আমি কালেকশন করি না, এটা আমি পছন্দ করি না। তারপরে ওই যে আমাদের আনোয়ার সাহেব, ছোট ভাই, অনেক কাছের, উনি আমার মাদ্রাসায় অনেক আগে পড়াইছেন, খুব আদবী একটা ছেলে, আমল আখলাক অনেক ভালো, আমাকে ভাই বলে সম্বোধন করে। অনেক আগে এখানে একবার দাওয়াত দিয়েছিলেন, আবার দাওয়াত দিয়েছি, যে এই ভাইয়ের ঘরে খাইছি, গেছে বছরও এইবার।